তাহলে টেনশন জিনিসটা অ্যাকচুয়ালি কি ভালো, খারাপ? ভালো না। তা এবং এই টেনশন কি শুধু এই ইন্টার পরীক্ষার রেজাল্টের আগেই হয় নাকি লাইফের অনেক অনেক ফেজেই হয়? অনেক অনেক ফেজেই হয়। তার মানে লাইফে তুমি হিউজ টাইম তোমার ইনএফিশিয়েন্টলি আনপ্রোডাক্টিভ হয়ে যায় জাস্ট বিকজ অফ টেনশন। তাহলে টেনশন যদি কন্ট্রোল করা যাইতো, মাথা যদি ঠান্ডা রাখা যাইতো, কারণ মাথা ঠান্ডা রাখার সবচেয়ে বড় ইস্যু চলে আসবে ভর্তি পরীক্ষার দিন। সেদিন কি টেনশন তোমার কম থাকবে না সর্বোচ্চ লেভেলে থাকবে? তাহলে তাহলে তোমার পারফরমেন্স খারাপ হওয়ার সম্ভাবনাও সেদিন সর্বোচ্চ লেভেলে। তো তাহলে আমাদের এটা তো একটা বোঝা দরকার, শেখা দরকার যে মাথা ভাই কিভাবে ঠান্ডা রাখবো, টেনশনটাকে কিভাবে আমি মিনিমাইজ করব। তো এগুলোর অনেকগুলো টেকনিক আছে, এক একটা টেকনিক এক একজনের জন্য কাজ করে। তো আমি দুই একটা জায়গা বলি। একটা জায়গা আমি মনে হয় এর আগেও বলছি, সেটা হচ্ছে যে এফোর্টের মালিক তুমি, ফলাফলের মালিক তুমি না। এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাতে পারা। তো যারা বিলিভার অলরেডি তাদের জন্য খুব সহজ, তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, সৃষ্টিকর্তা ফলাফলের মালিক সেটা বিশ্বাস করে। তো তাদের জন্য এটি ইজিয়ার যে ভাই আমি আমার এফোর্ট দিব, আমি আমার নিজেকে নিয়ে কখন হতাশ হব, কখন ফ্রাস্ট্রেটেড হব, কখন টেনশন করব, সেটা হচ্ছে আমি যদি আমার এফোর্ট ঠিক মতো না দেই, সেটা আমার রেসপন্সিবিলিটি। এটা কিন্তু অনেক একটা জিনিস মানে যেটা যেটা হয়তো একটু চিন্তা করে নাই, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে মানুষ আর জিন এই দুই জাতির শুধুমাত্র বিচার হবে, রাইট? অন্য প্রাণীদের কেন বিচার হবে না? অনেকে মনে করে যে বাকি প্রাণীদের বুদ্ধি কম এই জন্য হয়তো বিচার হবে না। অ্যাকচুয়ালি কিন্তু না, সেটা মূল কারণ না। মানে আমার আন্ডারস্ট্যান্ডিং অনুসারে মানুষ আর জিনের বিচার হবে, বাকিদের কেন বিচার হবে না? তা এখানে যাই বলবো না কেন, এগুলো আমার আন্ডারস্ট্যান্ডিং, আই কুড বি রং, ভুল হইতে পারে। তো আমার আন্ডারস্ট্যান্ডিংটা হতেছে মানুষ আর জিনকে একটা ইউনিক জিনিস দেওয়া হয়েছে, যেটা বাদ বাকি কাউকে দেওয়া হয় নাই বা কোনো প্রজাতিকে দেওয়া হয় নাই। যেমন বুদ্ধি কিন্তু ইউনিক জিনিস না, বুদ্ধি অন্য প্রাণীদেরও আছে, হয়তো কম আর বেশি। মানুষের মধ্যেও তো এরকম বুদ্ধি কম আর বেশি আছে, তার মধ্যে এমন না সবচেয়ে বেশি বুদ্ধি আলাদের শুধু বিচার হবে, কম বুদ্ধি আলাদের বিচার হবে, এরকম তো না। তো বুদ্ধি ব্যাপারটা ইউনিক না, ইউনিক ব্যাপারটা হচ্ছে ফ্রিডম অফ চয়েস। ফ্রিডম অফ চয়েস মানে চয়েস করার স্বাধীনতা। তো আল্লাহ তোমাকে বানাইছেন, ইউ ক্যান চুজ এভরি মোমেন্ট। তুমি কিন্তু চুজ করতেছো, রাইট নাও চুজ করতেছো তুমি যে তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনবা নাকি শুনবা না। তুমি এরপরে বাসায় যাওয়ার পথে চুজ করতেছো যে আমি গিয়ে পড়তে বসবো না অন্য কিছু করবো, তাই না? এভরি মোমেন্ট ইউ আর চুজিং। বই নিয়ে বসছো, ইউ আর চুজিং আমি এখানে ফোকাস করবো নাকি এখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিব বা ফেসবুক ঘাটবো, তাই না? এভরি মোমেন্ট ইউ আর চুজিং। সো এই যে ফ্রিডম, এই ফ্রিডমটা আল্লাহ দিয়েছেন, এবং যে কারণে আমাদেরকে বিচারের সম্মুখীন হইতে হবে, বিকজ চয়েস গুলো আমাদের। whatever we are choosing, we are responsible for that. সেই জন্য আমি বলতেছি যে থিঙ্কিংটা এখান থেকে আসলে ভালো, যে আমি আমার চয়েসের জন্য রেসপন্সিবল। তাহলে আমি যদি এখন পড়ালেখা না করে ফাঁকিবাজি করি, ভালো একটা কাজ না করে মন্দ একটা কাজ করি, তার জন্য রেসপন্সিবল কে? আমি। আর আমি যদি সেই জায়গাটা ঠিক রাখি যে আমার যেটা ভালো জিনিস, যেটা যেভাবে চুজ করা উচিত, আমার লাইফ যেভাবে চালানো উচিত, আমার এফোর্ট যেভাবে দেওয়া উচিত, সেটা আমি ঠিক মতো দিছি। এখন রেজাল্ট আল্লাহ কি দিবেন সেটা আল্লাহর বিষয়, আলহামদুলিল্লাহ আমি সেটাতে খুশি। তো এই মাইন্ডসেটটা তুমি বলতে পারো যে ভাই এটা তো ঠিক আছে, মুখে সহজেই বলে দিলেন ঠাস করে, এত তো সহজ না। আমি না হয় মনে করলাম হ্যাঁ ঠিক আছে আল্লাহ তুমি যা দিচ্ছ খুশি আলহামদুলিল্লাহ। 10 মিনিট পরে আল্লাহ যদি রেজাল্ট খারাপ হয় আমার কি হবে না? ইটস ডিফিকাল্ট। সো আমার লাইফ থেকে একটু এক্সাম্পল দেই। আমিও ভয়ঙ্কর রকম টেনশন রোগী ছিলাম, এবং আমার লাইফের একটা শিফট আসছিল বুয়েটের মোস্ট প্রবাবলি ফার্স্ট ইয়ারের লাস্টের দিকের একটা পরীক্ষা, মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কোনো একটা পরীক্ষার সময় চেঞ্জ আসছিল। তো আমি 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 কতটুকু টেনশন রোগী ছিলাম একটু এক্সাম্পল দেই। এসএসসির সময়, আমি এসএসসি না শুধু আমার স্কুল লাইফে এবং কলেজ লাইফেও প্রায়, আমি সকালে যখন থাকতো, পরীক্ষার আগে আমি মানে ভাত টাত বা মানে খাওয়া দাওয়া করে যেতে পারতাম না, মানে খেতে গেলে আমার বমি আসতো, মানে এমন টেনশন কাজ করতো। এবং এমন হয়েছে যে এসএসসি পরীক্ষার সময় আমার মনে আছে আমার আম্মা হচ্ছে সকাল প্রায় 7টা সাড়ে 7টা থেকে আমাকে খাওয়াইতে বসতো, আমি পড়তে থাকতাম। খাওয়ানো বলতে কি, হয়তো ওই যে একটু করে ফল, 2-1টা বেদানার দানা, তারপরে হচ্ছে একটু আপেল এরকম করে মুখে দিত, যাতে আমি টের পাচ্ছি না যে আমি খাচ্ছি আর কি। ওইটুকু নিয়ে পরীক্ষার হলে যাইতাম, মোটামুটি যাতে খুব বেশি ক্ষুধা না লাগে, ফিরে এসে খাওয়া দাওয়া করতাম। আমি যে সেটা বলতেছি বোঝানোর জন্য যে আমার নিজের টেনশন লেভেল কোন জায়গায় ছিল। এবং এই ইন্টার লাইফেও বিশেষ করে ইন্টারের কেমিস্ট্রির সেকেন্ড পার্ট পরীক্ষার দিন আমি এমন টেনশনে পড়ছিলাম যে আমি তখন ঠিকমতো বিলিভার না, বাট আমি স্টিল নামাজ পড়তে দাঁড়ায় গেছিলাম। যে হয় না বিপদের সময় হঠাৎ করে একটা চলে আসে, যে আল্লাহ ভক্তি চলে আসে। তো
তারপরে গিয়ে বুয়েটের ফার্স্ট ইয়ারের কোন একটা এক্সামে অথবা সেকেন্ড ইয়ারের কোন একটা এক্সামে সেদিনও খুব টেনশন কাজ করতেছিল। তখন কিভাবে জানি, এটা আমি জানি না আসলে কিভাবে হয়েছে, বাট এই মাইন্ডসেটটা আমি বারবার চিন্তা করতেছিলাম যে এই মাইন্ডসেটটা যে যা হবে সেটাই আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ সেন্সটা না, ঠিক ধর্মীয় সেন্সটা না, বাট আমি যা হবে ইটস ওকে। কারণ হচ্ছে যে জিনিস আমি টেনশন করে কন্ট্রোল করতে পারবো না সেই জিনিস নিয়ে টেনশন করা একটা ওয়াস্টেজ অফ টাইম, ওয়াস্টেজ অফ এনার্জি। ফলে বারবার যখন টেনশন যাবে, শুরুতে যাবে কারণ ইউ আর হ্যাবিচুয়েটেড, এই টেনশন করার বিষয়ে তুমি অভ্যস্ত। সো বারবার যখন যাবে মাইন্ডসেটে আবার আস্তে করে একটু অন্য জায়গায় ফিরে আনা যে ভাই এই টেনশন কোনো কাজে দিবে না, এই টেনশন করে আমি আমার ওইটাকে সিচুয়েশনকে রেজাল্টকে কন্ট্রোল করতে পারবো না। বরং আমি আমার রাইট ডিসিশনটা চুজ করি, যাতে হচ্ছে আমি যে এফোর্ট দিচ্ছি সেটাতে আমি রাইট চুজটা করি, আমি রাইটলি আমার এফোর্টটা দেই, ঠিক আছে না, রাইটলি আমার এফোর্টটা দেই। সো এই জন্য এই মাইন্ডসেট চেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় টেনশনের ক্ষেত্রে, লাইফের যে কোনো টেনশনের ক্ষেত্রে তোমাকে এটা মাথায় রাখতে হবে, ফলাফলের মালিক আমি না। আর ফলাফল যা হবে আই এম হ্যাপি উইথ ইট। ফলাফল যদি আমি যা ডিজায়ার করেছিলাম সেটা হয় নাই, ওয়েল ঠিক আছে, আমি ওখান থেকে শুরু করে আবার নতুন করে ট্রাই করব পরবর্তী আরো বেটার রেজাল্ট আনার জন্য, আরো প্রোডাক্টিভ কিছু করার জন্য, ঠিক আছে। অনেকে কিন্তু একটা ভুল ধারণা আছে অনেকের যে আলহামদুলিল্লাহ বলা মানে এইটা না যে আমি ইমপ্রুভমেন্টের চেষ্টা করব না। আলহামদুলিল্লাহ বলা মানে হচ্ছে আমি যা পেয়েছি তা দিয়ে আমি খুশি, বাট নাও আই উইল ট্রাই ফর সামথিং বেটার।